নাকি বলছে আমরা এটা আপনার পারি না, গুনাহ করেছি আপনার কিনা মসজিদে নামাজ পড়তে যাব না, আমাদের মধ্যে আপনার ভুল চিন্তাধারা বা আপনার থাকে। ওগো আমার সোনা মানিকেরা, ওগো আমার মা খালা, শুনে যান মা, রাতের বেলায় আপনাদেরকে বাবা আপনার সোজাসুজি আলোচনার দিকে এগিয়ে নিয়ে যায়। নবীর একজন আপনার সাহাবী ছিল, যিনি বাবা আপনার তখন এত গুনাহ করতো, সাহাবী হয়নি। একদিন আপনার হযরতে দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দয়াল নবী, মায়ার নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছে। দয়াল নবীর কাছে যাওয়ার পরে বলতে আছে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আপনার বড় গুনাহগার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার মতো পাপী মানুষ আর মনে হয় দুনিয়া মাঝারে দেখা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার গুনাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি মাফ করবে কিনা বলেন, মুহাব্বতে কোন নবী আমার বলতে আছে, ওগো আপনার দাহিয়া কলবি শুনে নাও, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা নিশ্চয় আপনার ক্ষমা করবে যদি তার কাছে আপনার ক্ষমা চাও। দাহিয়া কলবি আপনার বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি আপনার ক্ষমা করে দেয়, তাহলে আমি আপনার ক্ষমা চেয়ে নেব। দয়াল নবী মুস্তাফা আপনার বলতে আছে, মা আমিনার কলেজার টুকরা নয়নের মনি আমার হাবিবুল্লাহ বলতে আছে, ওগো দাহিয়া কলবি শুনে নাও, বলো কি গুনাহ তুমি করেছো। দাহিয়া কলবি আপনার বলতে আছে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার বিবির গর্ভে আপনার যখন সন্তান ছিল, আমি দাহিয়া কলবি আমার বিবির গর্ভে সন্তান রেখে আমি আপনার ব্যবসা বাণিজ্য করতে আপনার গিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আর যাওয়ার সময় আমার বিবিকে বলে গিয়েছিলাম, ওগো আমার বিবি শুনে নাও, তোমার গর্ভ থেকে যদি আপনার কিনা ছেলে সন্তান জন্ম নেয়, তাহলে সেই ছেলেটাকে তুমি রেখে দেবা, আর যদি আপনার মেয়ে সন্তান জন্ম নেয়, তাহলে তুমি সেই ছেলেটাকে আপনার মেয়েটাকে মেরে ফেলবে। এই দেখেন ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরা, যে বাবা আপনার এই কথা বলা, আর বলার পরে দাহিয়া কলবি যেন আপনার কিনা বিদেশে কাজ করার জন্য চলে যায়। কোথায়? বিদেশে বাবা আপনার কাজ কর্ম করার জন্য চলে যায়। হযরতে দাহিয়া কলবি আপনার কাজে যাওয়ার পরে তিনার বিবির গর্ভ থেকে বাবা একটা যেন ফুটফুটে সুন্দর মেয়ে জন্ম নিয়েছে। এবার বাবা আপনার তিনার মা জননী মনে মনে চিন্তা করতে আছে, আমার স্বামী তো আপনার বলে গিয়েছিল যদি আপনার ছেলে সন্তান জন্ম নেয়, তাহলে তুমি সেই ছেলেটাকে আপনার রেখে দেবে, আর যদি আপনার মেয়ে সন্তান জন্ম নেয়, তাহলে তুমি আপনার সেই মেয়েটিকে মেরে ফেলবে। ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমি এখন আমার মেয়েকে কেমন করে আপনার নিজ হাতে মারবো না, আমি আমার মেয়েকে মারবো না। এই দেখেন বাবা গো, ওগো আমার মা বোনেরা শুনে নেন, রাতের বেলায় হযরতে দাহিয়া কলবির স্ত্রী কি করলেন, ওই ছেলেটাকে বাবা আপনার আস্তে আস্তে লালন পালন করতে আসে। তিনার মেয়ে বাবা আপনার কিনা যখন একটু আপনার হাঁটাহাঁটি করতে শিখেছে, মায়ের সাথে আপনার কোন মানুষ কথাবার্তা বলে না, ঝগড়া ঝামেলা হলে
মেয়েটি আপনার মায়ের কাছে আসার পরে বলে, ওগো মা জননী, আপনি দুঃখ করবেন না, চিন্তা করবেন না। তখন মায়ের দিলটা আপনার বুকটা ভরে যায়, মায়ের আপনার দিলে শান্তি পায়। এই দেখেন বাবা, আপনার সুন্নি মুসলমান ভাইরা, রাতের পর রাত যায়, দিনের পর দিন যায়। এবার হযরতে দাহিয়া কলবি তিনি আপনার বাড়ি আসলেন। বাড়ি আসার পরে দেখতে আছে যে একটা ফুটফুটে সুন্দর আপনার মেয়ে যেন তাদের বাড়ির উঠোনে দৌড়াদৌড়ি করতে আসে। তাদের বাড়ির উঠোনে বাবা আপনার খেলাধুলা করতে আসে। দাহিয়া কলবি আপনার দিনারে বিবিকে আসার পরে বলতে আছে, যোগ আমার বিবি, বলো বলো বলো, এ মেয়েটি আপনার কার মেয়ে? যখন বাবা আপনার এই কথা বলা হয়েছে, বলার পরে আপনার কিনা দাহিয়া কলবিকে বলতে আছে, যোগ আমার প্রাণের স্বামী, আপনি চিন্তা করবেন না, এ মেয়েটি হলো আমার আপনার মেয়ে। জোরে করেন না সুবহানাল্লাহ। এ মেয়েটি আমার আপনার মেয়ে। ওগো স্বামী, আপনি যখন বিদেশে গেলেন, আমার গর্ভ থেকে মেয়ে সন্তান জন্ম নিয়েছে, আমি মা জননী আপনার তাকে মারি নাই, তাকে আপনার জীবিত রেখেছি। দাহিয়া কলবি আপনার মনে মনে চিন্তা করতে আছে, আমি আমার বিবিকে আপনারা বলে গিয়েছিলাম যে আপনার ছেলে সন্তান হলে রেখে দিও, আর মেয়ে সন্তান হলে মেরে ফেলো, কিন্তু মারে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারপরে আপনার কি হয়েছে শুনুন। আমি দাহিয়া কলবি আপনার কিনা রাত্রে আহার করার পরে আমি যেন বিছানায় শুয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন আপনার বিছানাতে শুয়ে গেলাম, আমার মেয়েটা যেন আপনার গলাটা জড়িয়ে ধরে বলতে আছে, যোগ আব্বু, বলেন এতদিন আপনার কোথায় ছিলেন? আমি আপনাকে দেখি নাই। ওগো আব্বু, আপনার আর কোন জায়গায় যাওয়া লাগবে না, আপনি বাড়িতেই কাজকর্ম আপনার করবেন। মেয়েটি বাবা এত ভালোবাসা আপনার কিনা বাসে, তবু আপনার দাহিয়া কলবির মনে যেন আপনার কোন রকম দিলে মায়া হয় না, কোন রকম বাবা আপনার দিলে দয়া হয় না। হযরতে দাহিয়া কলবি আপনার তারপরে সকালবেলায় আপনার বলতে আছে, সকালবেলাতে হযরতে দাহিয়া কলবি আপনার বলতে আছে যে, ওগো আমার বিবি, শুনে নাও, আমি আমার মেয়েকে আপনার বেড়াতে নিয়ে যাব, অতএব তুমি আপনার তাড়াতাড়ি করে আমার মেয়েকে আপনার সাজিয়ে দাও। এই কথা আপনার বললেন। এই দেখেন ব্রাদার ইসলাম, মুআজ্জাজ সামানি কিরাম, ওগো আমার বাবাজি মুসলমান ভাইরা, হযরতে দাহিয়া কলবি যেন আপনার বলতে আছে, যোগো আমার বিবি, আমার মেয়েটাকে তুমি ভালো করে সাজিয়ে দাও, আমার মেয়েটাকে আপনার সুন্দর কাপড় পরিয়ে দাও। নতুন জামা কাপড় আপনার পরানোর পরে এবার তিনার বিবি যেন ওই মেয়েটিকে গালে আপনার চুমু খায়, কপালে চুমু খায়, আর ওই মেয়েটির নাম ছিল বাবা জামিলা। জোরে কোন। আর এখন আপনার নামের ঢং দেখে আপনার কিনা মাথা খারাপ হয়ে যায়। কার নাম আপনার রিয়া লিখেছে, আপনার রেখেছে, কার নাম টিয়া রেখেছে, বাবা আপনার কোয়েল মল্লিক হেনাতেন আপনার কিনা নাম রেখে দিয়েছে। হে বাবা, আপনার সুন্নি মুসলমান ভাইরা, গো আমার মা খালা, শুনে যান, রাতের বেলায় আমি সাইফুল ইসলাম কাদরি আপনাদেরকে একটা কথা বলি বাবা, নাম যদি আপনার রাখতে হয় কোরআন হাদিস থেকে নাম রাখুন, যেমন তেমন নাম রেখে বাবা আপনার দিলে সে মেয়েটি কোনদিন ভালো হবে না। এ বাবা, আপনার সুন্নি মুসলমান ভাইরা, হযরতে দাহিয়া কলবির বিটির নাম ছিল বাবা আপনার জামিলা। এই জামিলাকে নিয়ে যেন তিনার বাবা টুক 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 করে হেঁটে হেঁটে আপনার চলে যায়। যেতে যেতে
যেতে যেতে যেতে যেন বাবা মরুভূমি গরম বালির কাছে পৌঁছায়া গেল। মরুভূমি গরম বালির কাছে পৌঁছানোর পরে হযরতে দাহিয়া কালবি আপনার বলতে আছে, যোগো আমার মেয়ে শুনে নাও শুনে নাও, তুমি যাও যাও আপনার ধুলাবালি নিয়ে খেলা করো। এই দেখেন বাবা আপনার সুন্নি মুসলমান ভাইরা, হযরতে দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার মেয়ে যেন ধুলাবালি নিয়ে খেলা করে। আর এইদিকে বাবা আপনার দাহিয়া কালবি তিনি যেন আপনার একটা গর্ত খুঁড়ে একটা আপনার গভীর গর্ত খুঁড়তে আপনার ব্যস্ত হয়ে যায়। হঠাৎ করে যেন আপনার হযরতে দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার মনে মনে চিন্তা করতে আছে যে আমার মেয়েটাকে করে আপনার কিনা গুহার ভিতরে কেমন করে আপনার ফেলে দেওয়া যায়, কেমন করে আমার মেয়েকে এই গুহার মধ্যে আপনার ফেলবো, কেমন করে আপনার এই গুহার মধ্যে ফেলবো। আর তখন বাবা আপনার সুন্নি মুসলমান ভাইরা হযরতে দাহিয়া কালবি আপনার তিনি আপনার একটা বুদ্ধি বার করলেন। কি? হযরতে দাহিয়া কালবি আপনার বলছো, গো আমার মেয়ে, আমার চোখে মনে হয় আপনার কিছু পড়েছে, তো তুমি আপনার একটু দেখো। এই দেখেন ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হযরতে দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার আপনার কি নামে জামিলা যেন আসলেন। বাবা জামিলা আসার পরে দেখতে আছে যে তিনার আব্বা জানের চোখে কাকর পাথর ঢুকে আছে। আহারে ছোট্ট আপনার মেয়েটা যেন আপনার চোখটাকে পরিষ্কার করে দেয়। বাপের দিলে বাবা তবু আপনার মায়া দয়া নাই বাবা, ওই মেয়েটাকে যেন আপনার পেছন থেকে ধাক্কা দেয় আর সঙ্গে সঙ্গে বাবা ওই কুয়োর ভিতরে পড়ে যায়। জামিলা আপনার বলতে আছে, যোগো আব্বা জান, গো আব্বা জান, আমাকে আপনি এই গুহা থেকে তুলুন, আমাকে গুহা থেকে আপনারা তুলে নেন। ওগো আমার আব্বা জান, আপনি বলেন বলেন আমাকে কিসের জন্য গুহাতে ফেলে দিলেন? হযরতে দাহিয়া কালবি আপনার বলতে আছে, যোগো আমার মেয়ে শুনে নাও শুনে নাও, আর তোমাকে তোমার মায়ের কাছে যেতে হবে না, আমি তোমাকে জিন্দা আপনার কিনা কবর দিয়ে দেব। জামিলা আপনার বলতে আছে, ওগো আব্বা জান, গো আব্বা জান, আমি আপনাকে আর কোনদিন আব্বা বলে ডাকবো না। ওগো আব্বা জান, আমি ভিক্ষা করে আপনার খাবো, তবু আব্বা জান আপনি আমাকে দয়া করে মারবেন না, মারবেন না। দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কোনো মতেই যেন আপনার কিনা শুনে না, কোনো মতেই কথা বাবা আপনার শুনলো না। জামিলাকে যেন আপনার কিনা ওই আপনার জিন্দা ওই জায়গাতে দাফন করে দিল। জামিলাকে আপনার দাফন করে দিলেন। দাফন করে দেওয়ার পরে আপনার বাপ দু চোখে আপনার পানি ঝরায় আর কান্না করে, যাহারে কি করলাম, আমার সুন্দর আপনার ফুটফুটে মেয়েকে আপনার মেরে ফেললাম। এ দেখেন ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হযরতে দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন তিনার বিবির কাছে আসলেন। আর আসার পরে বলতে আছে, ওগো আমার বিবি শুনে নাও শুনে নাও, আমি আপনার বড় ভুল করে ফেলেছি গো বিবি, এর কি কোনো আপনার সমাধান আছে? বলো গো আমার স্বামী, আমার মেয়েকে কিসের জন্য দেখতে পাচ্ছি না, বলেন বলেন। বলে ওগো আমার স্ত্রী, ওগো আমার বিবি শুনে নাও শুনে নাও, আমার মেয়েকে আমি জিন্দা আপনার দাফন করে দিয়েছি, এই জন্য আমি দাহিয়া কালবি আমার বুকটা ফেটে যায়। ওগো আমার বিবি, আমি কত বড় ভুল করে ফেললাম। ওগো আমার বিবি বলো বলো, এর কোনো সমাধান আছে না? নাই। তিনার
বিবি আপনার বলতে আছে, যোগো আমার স্বামী শোনেন শোনেন, নিশ্চয় এর একটা সমাধান আছে। তবে আপনার মা আমিনার কলেজার টুকরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনার কাছে আপনার যাওয়ার পরে তিনাকে আপনার বলবেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এরকম গুনাহ করেছি, এর কি ক্ষমা নাই? এই পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার বলতে আছে যে ও গো দাহিয়া কলবি, শুনে নাও শুনে নাও, তুমি আপনার তোমার মেয়েকে মেরেছো, তুমি বড় আপনার অপরাধ করেছো। মেয়ে সন্তান হলো বাবা আপনার ঘরের রহমত, মেয়ে সন্তান হলো বাবা আপনার ঘরের বরকত। যাও যাও দাহিয়া কলবি, তোমাকে আপনার বলে দিলাম, তুমি আজকে আল্লাহর কাছে ক্ষমা চাও, তোমাকে নিশ্চয় আপনার ক্ষমা করে দেবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম ज़बान से निकालो, मोहम्मद के एक दिन को बोड़ी मौका सोहरे पुटली निये पालाई ना बीजिर डोरे। जोरे बोलो আর একটু জোরে, কে একদিন কবড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালাই না বীজির ডরে। ও গো আসছিলেন মোর দয়ার রাসূল, আসছিলেন মোর দয়ার নবী, সেই পথে ধরে একদিন এক বড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালাই না বীজির ডরে। কে ডেকে বলে নূর নবীজি, ও গো বুড়ি শোনো না, ভারী পুটলি নিয়ে তুমি কোথায় যাবে বলো না। জোরে জোরে দয়ার নবী আপনার বুড়িমাকে বলতে আছে, যোগো বুড়িমা, তুমি এই ভারী পুটলি নিয়ে কোথায় যাবে বলো? কিসের জন্য আপনার মক্কা শহরে ছেড়ে আপনার যাচ্ছেন? এই কথা দয়াল নবী আপনার জিজ্ঞেস করতে আছে। কে ডেকে বলে নূর নবীজি, ও গো বুড়ি শোনো না, ভারী পুটলি নিয়ে তুমি কোথায় যাবে বলো না। কার ভয়েতে যাচ্ছ তুমি এই মক্কা শহর ছেড়ে? একটুখানি বলো বুড়ি আমার হুজুরে, একটুখানি বলো বুড়ি আমার হুজুরে। ও গো পুটলি তোমার পৌঁছে দিব যাবে যত দূরে, একদিন কবড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালাই না বীজির ডরে। একদিন কবড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালাই না বীজির ডরে। ও গো তখন গো বুড়ি বলে আমার দয়ার নবীর কাছে, বলতে কেন এসেছে সে যাচ্ছে মক্কা শহর ছেড়ে। ও গো
মুহাম্মদ নামেতে একজন নবী এসেছে তাই তো আমি চলে যাচ্ছি অনেক দূরে, তাই তো আমি চলে যাচ্ছি অনেক দূরে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম বাবা তাহিয়া কলবে আপনার কিনা ক্ষমা চাইলেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আছে যোগো তাহিয়া কলবে যাও যাও তোমাকে আমি maaf করে দিলাম। তাহলে বাবাজি আপনার সুন্নি মুসলমান ভাইরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি হচ্ছেন বাবা আপনার দয়ালু। আপনি যতই গুনাহ করেন না কেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে যদি আপনার ক্ষমা চান তাহলে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ক্ষমা করবে। মুহাব্বতে কোন যতই আপনার গুনাহ করুন না কেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে যদি আপনার ক্ষমা চাইতে পারেন তাহলে ক্ষমা করেন। তবে আমরা মুসলমান আপনার গুনাহ করি বলে আপনার মসজিদে যাই না। আপনি মসজিদে যান তারপরে আপনার গুনার কাজ ছুটে যাবে। মসজিদে যখন নামাজ পড়তে লাগবেন তখন আপনার গুনার কাজ অটোমেটিকলি আপনার ভুলে যাবে। হে ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, ওগো আমার সোনামানি কেরা, ওগো আমার মা খালা শুনে যান বারাতের বেলায় একদিন আপনার আবু জেহেলের দল বলেরা যেন আপনার মিটিং করতে আসে যে কেমন করে দয়াল নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ধর্মকে আপনার মুছে দেওয়া যায় এরকম বাবা আপনার চিন্তাধারা করতে আছে। এমন সময় বাবা একজন ইহুদি যেন আপনার দাঁড়িয়ে গেল। ইহুদি দাঁড়ানোর পরে যেন আর কথা আপনার বলতে পারে না। আবু জেহেল বলতে আছে জগো ইহুদি বলো বলো তুমি কিসের জন্য আপনার দাঁড়ালে, আর কেন কথা বলো না, বলো বলো বলো। ইহুদি বাবা আপনার কোন রকমের যেন আপনার কথা বলতে পারে না। চোখে এত আপনার ব্যথা শুরু হয়েছে, এত আপনার যন্ত্রণা শুরু হয়েছে, ওই আপনার ইহুদি যেন সেই জায়গাতে বাবা আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। আমার দয়াল নবী মুস্তাফাকে আপনার অপমান করবে মারবে বলে আপনার যে দাঁড়িয়েছে সঙ্গে সঙ্গে বাবা আপনার চোখে যন্ত্রণা শুরু হয়ে গেছে। হে ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, ওগো আমার মা খালা শুনে যান বারাতের বেলা এবার যেন ইহুদি আপনার বাড়ি গিয়েছে। বাড়ি যাওয়ার পরে তিনার বিবি আপনার কিনা মেয়েকে বলতে আছে যোগো আমার মেয়ে শুনে নাও শুনে নাও, আমার চোখে এত যন্ত্রণা হয় এত যন্ত্রণা হয় আমি বাপ আপনারা সহ্য করতে পারি না। ওগো আমার মেয়ে শুনে নাও শুনে নাও, যাও যাও আপনার একটা কবিরাজ ডেকে নিয়ে আসো। এই দেখেন ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, তিনার মেয়ে বাবা আপনার তিনার আব্বা জানের জন্য কতই না আপনার কবিরাজ দেখায়, তবুও যেন আপনার চোখ ভালো হয় না। বাপ আপনার যেন যন্ত্রণা জ্বালাই কাতর হয়ে গেছে, ছটপট ছটপট করে। বেটি আপনার জিজ্ঞেস করতে আছে যোগো আব্বা জান বলেন বলেন আপনার এমনটা কেমন করে আপনার হলো। তিনার আব্বা জান বলতে আছে যে ওই মুহাম্মদকে মারার জন্য আমি যে আপনার দাঁড়িয়েছিলাম আর সঙ্গে সঙ্গে চোখে যন্ত্রণা শুরু হয়ে গেল। ওই মুহাম্মদকে যে আপনার মারবো বলে দাঁড়িয়েছি আর সঙ্গে সঙ্গে চোখে আপনার যন্ত্রণা শুরু হয়ে গেল।
এইরকম কথা শোনার পরে মেয়েটি আপনার মনে মনে ভাবছে, তাহলে এই ওষুধ আপনার একমাত্র আমাদের নবী, আপনার বিশ্ব নবী, দয়াল নবী আপনার দিতে পারে, পৃথিবীর কোন মানুষ দিতে পারবে না। এ দেখেন ব্রাদার ইসলাম মুআজ্জাজ সাবানী কেরাম, ওগো আমার মা খালা শুনে যান, মা রাতের বেলায় যখন বাবা আপনার এই কথা বলা হয়েছে, আর বলার পরে যেন ওই মেয়েটে টুক 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 করে হেঁটে 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 আমার দয়াল নবী মুস্তাফার কাছে গিয়েছে। দয়াল নবী মুস্তাফার কাছে যাওয়ার পরে বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওগো দয়াল নবীজি, আপনার কাছে আমি একটা কারণের জন্য এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার আব্বা জানের চোখে আপনার এত ব্যথা, এত ব্যথা, কত না কবিরাজ দেখালাম, আপনার ভালো হলো না। এই সময় আপনার কাছে জন্য এসেছি। দয়াল নবী আপনার বলতে আছে, যোগ মহিলা কান্না করো না, কান্না করো না, যাও যাও আমার পায়ে ধুলা নিয়ে গিয়ে লাগিয়ে দাও, সঙ্গে সঙ্গে যেন তার ব্যথা বেদনা ভালো হয়ে যাবে। যখন বাবা আপনার এই কথা বলা হয়েছে, বলার পরে যেন বাবা ওই মেয়েটি পায়ে ধুলা নেওয়ার পরে আমার বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বাবা আপনার চলে আসলেন। আসার পরে তিনার আব্বা জানের চোখে যেই বাবা আপনার বলিয়ে দেয়, সঙ্গে সঙ্গে তিনার আব্বা জানের চোখ যেন ভালো হয়ে যায়, তিনার আব্বা জানের চোখটা যেন পুনরায় আপনার সুস্থ হয়ে যায়। বাবা আপনার মেয়েকে বলতে আছে, ওগো আমার মেয়ে শুনে নাও, শুনে নাও, এখন আপনার কেমন না জানি ওষুধ নিয়ে আসলে যে লাগানোর সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল। ওগো আমার মেয়ে বলো বলো, কোন কবিরাজে আপনার এই ওষুধ দিয়েছে? আমি ওই কবিরাজের সঙ্গে দেখা করতে চাই। ওই মেয়েটি বাবা আপনার ভাই বলতে পারে না, তার কারণ যদি আপনার বলে তাহলে বাবা আপনার তার উপরে অত্যাচার শুরু হয়ে যাবে। বলে না বাজান, আপনাকে বলা হবে না, তবে বলতে পারি একটা শর্ত আছে। বলে কি শর্ত? যদি আপনার চোখে পট্টি বাঁধেন আর আপনার দেব দেবীর কসম খান, তাহলে আমি আপনার বলবো। যদি আপনার দেব দেবীর আপনার কসম খান, তাহলে আপনার বলবো, না হলে নচিত বলবো না। ওগো আমার আব্বা জান, সুন্নি মুসলমান ভাইরা ভালো করে আপনার ঘটনাটা শুনে রেখে দেন। যখন আপনার এই কথা বলার পরে যেন আপনার তিনার আব্বা জানের চোখে পটি বেঁধে দেওয়া হলো। মেয়ে আপনার বলতে আছে, ওগো আব্বা জান, এবার আপনার দেব দেবীর কসম খেয়ে নেন। দেব দেবীর বাবা আপনার কসম খেয়ে নিয়েছে। সঙ্গে সঙ্গে মেয়েটি বলতে আছে, ওগো আব্বা জান, যাকে আপনি মারবো বলে আপনার দাঁড়িয়েছিলেন ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সে তার পায়ের ধুলা তোমার চোখে লাগিয়ে দিয়েছি। তার পায়ে ধুলা তোমার পায়ে তোমার চোখে লাগিয়ে দিয়েছি। যখন বাবা এই কথা বললাম যে বাবা চোখটাকে খোঁচা মারে, তবু আপনার চোখ নষ্ট হয় না। পার আপনার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাবা আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার হাবিবুল্লাহকে এত আপনার পাওয়ার দিয়েছে, এত পাওয়ার দিয়েছে বাবা। তারপরে আপনার কিছু মানুষ বলে যে দয়াল নবী আমাদের মতোই মানুষ, বলে না? আরে দয়াল নবী তো আপনার দূরের কথা, নিজের বাপ আপনার কিনা নিজের মতো আপনার আমাদের মতো হতে পারে না। তার কারণ আপনার বাপের দিকে তাকালে, একবার যদি তাকান, একবার আপনার তাকালে একটা মকবুল হজে সব আপনার পাওয়া যায়। বাপ আমাদের মতো হলো। আজিজানে মুহতারাম ব্রাদার ইসলাম, আকীদা ও ঈমান আপনার ঠিক রাখতে হবে। আকীদা ঈমান যদি আপনার ঠিক করতে পারেন, তাহলে আপনার ইহকালও লাভ হবে, পরকালও লাভ হবে। তো
ইহুদি আপনার যখন এই কথা শুনলেন, শোনার পরে তিনার অন্তরে বাবা আপনার দয়াল নবীর মুহাব্বত পয়দা হলো। ইহুদি বলতে আছে, ওগো আমার মেয়ে শুনে নাও, শুনে নাও, তবে তুমি আমাকে তার কাছে আপনার নিয়ে চলো। এই দেখেন ব্রাদার ইসলাম মজান সামানি কেরাম, এবার ইহুদিকে নিয়ে বাবা আপনার টুক 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 করে যেন সেই জায়গাতে নিয়ে যায়। দয়াল নবী দেখার পরে বলতে আছে, যোগো মেয়ে শুনে নাও, শুনে নাও, এই লোকটির আপনার চোখ কেন বাঁধা রয়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই জন্য আপনার হাত আর আপনার চোখে পট্টি মেরে রেখেছি, যাতে আপনার কাছে আসার পরে যেন কোন রকমের মারধর না করতে পারে। আহারে দয়াল নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ, মা আমিনার কলেজার টুকরা, নয়নের মনি, রহমাতাল লিল আলামিন নবী বলতে আছে, যোগো মহিলা শুনে নাও, শুনে নাও, তোমার আব্বা জানের চোখের পট্টিটা সরিয়ে দাও আর হাত দুখানকে খুলে দাও, খুলে দাও, খুলে দাও। যখন বাবা এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে বাবা হাত খুলে দেওয়া হলো। খুলে দেওয়ার পরে ওই ইহুদি যেন আমার নবী মুস্তাফার পায়ে পড়ে আপনার গিয়েছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি আমাকে ক্ষমা করে দিয়ে আপনি আমাকে কলেমা পড়ে মুসলমান বানিয়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मौलाना मोहम्मद के देख के जिसको जी नहीं भरता, शहर मदीना ऐसा है। जोरे कन्ना सुब्हानअल्लाह, और एक तो जोरे के देख के जिसको जी नहीं भरता, शहर मदीना ऐसा है। देख के जिसको जी नहीं भरता, शहर मदीना ऐसा है। आँखों को जो ठंडक बख्शे गुंबद खजरा ऐसा है। देख के जिसको जी नहीं भरता, शहर मदीना ऐसा है। देख के जिसको जी नहीं भरता, शहर मदीना ऐसा है। आँखों को जो ठंडक बख्शे गुंबद खजरा ऐसा है। देख के जिसको जी नहीं भरता, शहर मदीना ऐसा है। जोरे कन्ना सुब्हानअल्लाह, कि मैं भी चुम के आ जाऊंगा उन महकती गलियों को। मैं भी चुम के आ जाऊंगा उन महकती गलियों को। जो कुछ देखा उन गलियों में, जो कुछ देखा उन गलियों में, कोई न देखा ऐसा है। देख के जिसको जी नहीं भरता, शहर मदीना ऐसा है। देख के जिसको जी नहीं भरता, शहर मदीना ऐसा है। आँखों को जो ठंडक बख्शे गुंबद खजरा ऐसा है।
देखी के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है। जरे कन्ना सुभान अल्लाह, मोहब्बत कन सुभान अल्लाह के हम मेहमान बन के उनकी अर्श पे जो मेहमान हुए, हम मेहमान बन के उनके अर्श पे जो मेहमान हुए। क्यों किस्मत पर होना जा, क्यों किस्मत पर होना जा जिनका का ऐसा है। देखी के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है। देखी के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है। आँखों को जो ठंडक बख्शे गुंबद खजरा ऐसा है। देखी के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है। देखी के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है। आँखों को जो ठंडक बख्शे, आँखों को जो ठंडक बख्शे गुंबद खजरा ऐसा है। देखी के जिसको जी नहीं भरता शहर मदीना